আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটির বিষয়বস্তুটি আপনাদের সামনে একটু তুলে ধরি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ব্যাপারটি। আমি কিছুদিন পূর্বে আমার একটি সিরিজ স্টার্ট করেছিলাম, কোরআন কি আল্লাহর বাণী। এই সিরিজের এই পর্বটি হলো 12 নম্বর পর্ব। ইতিমধ্যে আমি 11টি পর্ব আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি, যার লিঙ্ক আপনি এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও অবশ্যই পেয়ে যাবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি সেই সমস্ত ভিডিও দেখে আসুন, কারণ প্রত্যেকটি ভিডিও নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের অযৌক্তিক যুক্তির, প্রমাণহীন যুক্তির খণ্ডন করেছি এবং তারা যে সমস্ত প্রমাণ দেয় সেই প্রমাণগুলি কিভাবে তারা মিথ্যাভাবে মানুষের সামনে উপস্থাপন করে সেটিরও খণ্ডন করেছি। তো ইতিমধ্যে কিছুদিন আগে আমার একটি সাবস্ক্রাইবার আমাকে একটি কমেন্ট করে, যেখানে তিনি তিনটি আলাদা আলাদা সূরার তিনটি আলাদা আলাদা আয়াত নিয়ে প্রশ্ন করেন। আমি এর আগের পর্বে মানে পর্ব নাম্বার 11তে অলরেডি তার দুইটি সূরার আয়াতগুলি নিয়ে আমি এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা সেটি অবশ্যই দেখে নেবেন। তবে এটি হচ্ছে 12 নম্বর পর্ব। এটি তার দেওয়া শেষ আয়াতের কিছু শেষ সূরার কিছু আয়াত নিয়ে আমরা আজকের এক্সপ্লেনেশন করব। তবে বলে দিই, তার দেওয়া প্রত্যেকটি আয়াতের উপরে ভিডিও বানানোর কারণ হচ্ছে কোরআনের প্রত্যেকটি আয়াত হলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে তার দেওয়া আয়াতটি আমার এই সিরিজ কোরআন কি আল্লাহর বাণী এই সিরিজের সাথে ম্যাচ করে গিয়েছে এবং নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা এই সমস্ত আয়াতগুলি নিয়েই সব থেকে বেশি লাফালাফি করে বাঁদরের মতো। তো তাই জন্য আজ আমরা দেখাবো নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা কিভাবে বাটপারি করছে, কিভাবে তাদের সার্জারি করব। আজ আমরা তাদের অপারেশন করব, অপারেশন থিয়েটারে তাদের ঢোকাবো। একটু সবর করুন, একটু সহ্য করুন, একটু ধৈর্য ধরুন, সব বুঝতে পারবেন ভিডিওর মধ্যে। চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। আখি, আমি আপনাকে নিয়ে এলাম নাস্তিকদের ওয়েবসাইটে। চলুন একটু দেখি নাস্তিকরা তাহাদের ওয়েবসাইটে কি লিখেছে। ঘটনা হলো, বীর্য নির্গত হয় কোথা থেকে, এইটি এটি ইসলামিক দৃষ্টিভঙ্গি আর তাদের দৃষ্টিভঙ্গিটা একটু দেখব এবং এটাও দেখব যে তাহারা ইসলামিক দৃষ্টিভঙ্গিকে কেমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চলুন দেখে নেওয়া যাক। এখানে তারা লিখেছে, ইসলামের বিশ্বাস অনুসারে বীর্য উৎপন্ন হয় মেরুদণ্ড এবং বক্ষপাঁজরের মধ্য থেকে। আচ্ছা আচ্ছা, উৎপন্ন, এই কথাটি মনে রাখবেন, উৎপন্ন, ঠিক আছে। এটি একটি অত্যন্ত পুরনো বিশ্বাস যা প্রাচীনকালে মানুষের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানের আলোকে এটি সম্পূর্ণভাবে ভুল এবং ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আসলে মানবদেহে বীর্যের উৎপত্তি ও সঞ্চালন একটি জটিল প্রক্রিয়া, যা প্রধানত টেস্টিস ও অন্ডকোষ, টেস্টিস বা অন্ডকোষ এবং প্রোস্টেট গ্রন্থির সাথে সম্পর্কিত। বীর্য উৎপন্ন হয় পুরুষের টেস্টিসে, যেখানে শুক্রাণু তৈরি হয়, এবং প্রোস্টেট গ্রন্থি ও সেমিনাল ভেসিকল থেকে নির্গত বিভিন্ন তরল মিলে বীর্য তৈরি হয়। মেরুদণ্ড এবং বক্ষপাঁজরের সাথে বীর্য উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এখানে লেখা আছে উৎপাদন, ভালোভাবে ব্যাপারটি বুঝবেন। এখানে দেখুন, পুরোটি আমি পড়ছি না, আমি আপনাকে খালি পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য এটি পড়ছি। তাদের এত লেখাপড়ার কোনো দরকার নেই, সমস্ত কিছুই গোবরে ভরা। এ প্রক্রিয়া, এইখান থেকে পড়ছি আমি এই কথাটি, এ প্রক্রিয়া মেরুদণ্ডের কোনো ভূমিকা নেই। এই প্রক্রিয়ায় মেরুদণ্ডের কোনো ভূমিকা নেই। মেরুদণ্ডের কাজ হলো স্নায়ু সিস্টেমের নিয়ন্ত্রণ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে। এটি কোনোভাবেই বীর্য উৎপন্ন করে না, আবার বলেছে উৎপন্ন করে না, এবং বা এর উৎপাদনে ভূমিকা রাখে না। পাঁজরের মূল কাজ হচ্ছে ফুসফুস এবং হৃৎপিণ্ডের সুরক্ষা দেওয়া, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্য করা। সুতরাং কোরআনে বীর্য উৎপাদনের স্থান সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তা সরাসরি বৈজ্ঞানিক প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক। আমি এতটুকুই পড়লাম, আর বেশি পড়ছি না। এবং তাহার আর একটা এখানে রেটোরিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, যাকে আপনি বলতে পারেন একটি সার্কাস্টিক স্টেটমেন্ট, সেটা একটু পড়ে নি। এই জায়গাটি একটু হাইলাইট করলাম। তারপরেও যারা অন্ধভাবে বিশ্বাস করেন যে বীর্য মেরুদণ্ড ও বক্ষমাজরের মধ্য থেকে নির্গত হয়, দেখুন এবারে এখানে দিয়েছে নির্গত। আপনারা এখন হয়তো বুঝতে পারছেন উৎপন্ন এবং নির্গত দুটি আলাদা আলাদা শব্দ এবং দুটির কাজও সম্পূর্ণ আলাদা। তাহলে কি লিখেছে, নির্গত হয়, তাদের অন্ডুকোষ সার্জারি করে কেটে ফেলে আমরা একটি পরীক্ষা চালাতে পারি, দেখা যাক তাদের মেরুদণ্ড ও বক্ষমাজর থেকে বীর্য উৎপন্ন হয় কিনা, তারা সন্তান জন্ম দিতে পারেন কিনা এবং স্বাভাবিকভাবে যৌন জীবনযাপন করতে পারেন কিনা। এখানে আপনারা বুঝতে পারলেন ব্যাপারটি, আমি আপনাকে বোঝালাম। তবে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাকে বলে দিই,
আমার সাবস্ক্রাইবার্সের ভিউয়ার্স যে রয়েছে তারা এই কমেন্ট একটু পড়ুন। তিনি দিয়েছিল সূরা আত-তারিকের 5 এবং 7 নম্বর আয়াতটি এক্সপ্লেন করতে। তো আমি আপনাকে এক্সপ্লেন করছি। দেখুন এখানে কি লেখা রয়েছে, আপনারা পড়তে পারেন। কোরআনে কারীম সূরা নাম্বার 86 সূরা আত-তারিক আয়াত নাম্বার 5, 6, 7 কি লেখা রয়েছে? অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুবই সহজ আয়াত, তাই না? তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে। ভাববেন এখানে উৎপন্ন কথা নেই, এখানে নির্গত পানি থেকে, যা বের হয় মেরুদণ্ড বুকের হাড়ের মধ্য থেকে। এই কথাটি মনে রাখবেন। কোথা থেকে বের হচ্ছে? উৎপন্ন হচ্ছে বলিনি, বের হচ্ছে মেরুদণ্ড বুকের হাড়ের মধ্য থেকে। এবার আমরা দেখব নাস্তিকদের দাবিগুলি কি কি ছিল, তারপরে আমরা প্রত্যেকটি দাবির খণ্ডন করব। নাস্তিকরা প্রথমে কি বলেছিল? ইসলামের বিশ্বাস অনুসারে বীর্য উৎপন্ন হয় মেরুদণ্ড বক্ষ পাঁজরের মধ্য থেকে। নাস্তিকরা প্রথমে এটি বললো না, এই কথাটি উৎপন্ন, কিন্তু উৎপন্ন তো এখানে কোথাও লেখাই নেই। তারপরে নাস্তিকরা কি বললো? মানব দেহে বীর্যের, এই কথাটি, মানব দেহে বীর্যের উৎপত্তি ও সঞ্চালন একটি জটিল প্রক্রিয়া যা প্রধানত টেস্টিস ও অন্ডকোষ এবং প্রোস্টেট গ্রন্থির সাথে সম্পর্কিত। বীর্য উৎপন্ন হয় পুরুষের টেস্টিসে, যেখানে শুক্রাণু তৈরি হয়, এবং প্রোস্টেট গ্রন্থি ও সেমিনাল ভেসিকল থেকে নির্গত বিভিন্ন তরলে মিলে বীর্য তৈরি হয়। মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের সাথে বীর্য উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এবং তৃতীয় নম্বর পয়েন্টে দাবি করেছিল নাস্তিকরা যে মেরুদণ্ডের কাজ হলো স্নায়ু সিস্টেমের নিয়ন্ত্রণ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে, তবে কোনোভাবে বীর্য উৎপন্নতে সাহায্য করে না। এবং লাস্টে নাস্তিকরা কি করলো? একটি সার্কাস্টিক স্টেটমেন্ট দিল আমাদের মুসলমানদেরকে নিয়ে। কোরআনে কারীমের মধ্যে কোথাও বলা হয়নি যে বীর্য উৎপন্ন হয় মেরুদণ্ড থেকে, বলা হয়েছে বীর্য নির্গত হয়। নাস্তিকরা যে আয়াতটি ব্যবহার করেছে সেটি আয়াতে এটি বলাই হয়নি যে নির্গত হয়, মানে উৎপন্ন হয়, বলা হয়েছে নির্গত হয়। সুতরাং প্রডিউসড ফ্রম স্পাইনাল, এই কথাটি ভুল অনুবাদ। উৎপন্ন হয়, এটি ভুল অনুবাদ। এখানে আমরা নাস্তিকের প্রথম বাটপারি ধরা গেল তারা। দ্বিতীয় কথা, আয়াতের মধ্যে দুটি আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে সুলভ, এটি আরবি শব্দ। একটি হচ্ছে তারায়েব। সুলভ এটি পুরুষদের জন্য ব্যবহার করা হয়েছে, তারায়েব এটি মহিলাদের জন্য ব্যবহার করা হয়েছে। সুলভ কথার মূল অর্থটি কি, তাফসীরটিকে একটু বলে দিই আপনাকে। এটির মূল তাফসীর হচ্ছে কঠিন কেন্দ্র বা মেরুদণ্ডীয় অঞ্চল। আরবিতে এটি পুরুষের শরীরের কেন্দ্রীয় ট্রাঙ্ক অঞ্চল বোঝাতে ব্যবহৃত হয়েছে, মানে মেরুদণ্ডীয় অঞ্চল। এবং তারায়েব মানে বুকের সামনের অংশ বা কলার বোনের অঞ্চল, মানে বুক ও পেটের মধ্যবর্তী অঞ্চল। এটি মহিলাদের জন্য বুক ও পেটের মধ্যবর্তী অঞ্চলকে তারায়েব বলা হয়। এই আয়াতের মধ্যে এটি ব্যবহার করা হয়েছে। আখি, এবারে আমরা দেখব আধুনিক মেডিকেল সায়েন্স এই আয়াতের বিরোধিতা করে কি করে না। আমরা ভালোভাবে এটি বুঝবো এবং বোঝার চেষ্টা করব। দেখুন, আধুনিক ভ্রূণ বিজ্ঞানের মতে প্রজনন অঙ্গ মানে টেস্টিস অ্যান্ড ওভারি, টেস্টিস হলো পুরুষদের প্রজনন অঙ্গ এবং ওভারি হচ্ছে মহিলাদের, ভ্রূণ বিকাশের সময় মানে প্রাথমিক পর্যায়ে কিডনির নিকটবর্তী posterior abdominal ওয়ালে মেরুদণ্ডের T11 and T12 স্তরের আশেপাশে বিকশিত হয়। এগুলো কিন্তু T11, T12 এগুলো কিন্তু মেরুদণ্ডের হাড়ের নাম, ঠিক আছে? সেই জায়গায় বিকশিত হয়। কখন বিকশিত হয়? টেস্টিস এবং ওভারি ভ্রূণ বিকাশের সময় প্রাথমিক পর্যায়ে কিডনির নিকটবর্তী স্থলে, যেটাকে বলা হয় posterior abdominal wall, সেখানে মেরুদণ্ডের T11 and T12 স্তরের আশেপাশে বিকশিত হয়। পরবর্তীতে বিকাশের সময় টেস্টিস ধীরে ধীরে নিচে নেমে অন্ডুথলিতে মানে স্কটমে অবস্থান নেয়। বিকাশ যখন হচ্ছে টেস্টিস নিচে নেমে আসে এবং ওখানে অবস্থান নেয়। কোথায় অবস্থান নেয়? অন্ডুথলিতে অবস্থান নেয়, যাকে বলা হয় স্ক্রটাম। আর ওভারি সরে গিয়ে পেলভিক গহ্বরে মানে তলপেটের ভেতরে স্থায়ীভাবে অবস্থান নেয়। বুঝতে পারলেন কোথায় বিকশিত হলো? মেরুদণ্ডের কাছাকাছি, পাঁজরের কাছাকাছি বিকশিত হলো ভ্রূণ অবস্থায় প্রাথমিক বিকাশের সময়। তারপরে সেটি বিকাশ যখন হলো তখন সেটি নিচে নেমে এসে অবস্থান নিল। এবারে মেডিকেল নিউরোলজি অনুযায়ী ইজ্যাকুলেশন মানে যখন মানুষের বীর্যপাত হয়, ইজ্যাকুলেশন যখন হয় তখন স্পাইনাল কর্ড থেকে একটি সিগন্যাল যায়, মানে স্পাইনাল কর্ড কন্ট্রোলড রিফ্লেক্স যেটিকে আমরা বলি। স্পাইনাল কর্ড থেকে সেই সিগন্যালটি যাওয়ার পরেই বীর্যটি নির্গত হয়। এবং আমি আপনাকে আরো বলে দিই, এই স্নায়বিক নিয়ন্ত্রণ আসে কোথা থেকে জানেন? মেরুদণ্ডের T12
এবং L12 সিম্প্যাথেটিক এবং S2 এবং S4 প্যারাসিম্প্যাথেটিক ও সোম্যাটিক স্পাইনাল সেগমেন্ট থেকে। বুঝতে পারলেন? মেরুদণ্ডের এবং পাঁজরের জায়গা থেকে, এই মেরুদণ্ড থেকে অ্যাকচুয়ালি বেশিরভাগ এই সিগন্যালটি আসছে। অর্থাৎ বীর্য প্রজনন অঙ্গে উৎপন্ন সংরক্ষিত হলেও স্পাইনাল কর্ড থেকে স্নায়বিক নির্দেশনা না এলে তা নির্গত হয় না। এই কারণেই কোরআনে এই অর্থ ব্যবহৃত করা হয়েছে, যে যেটি আধুনিক বিজ্ঞানের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। এবারে আমরা নাস্তিকের মেরুদণ্ডটি এবং তার সাথে সাথে মস্তিষ্কটিকেও, কারণ চিন্তা ভাবনা তো করে না, মস্তিষ্কটাকেও আমরা সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে বার করে নেব এবং তারপরে দেখব এর অন্ডুথলিতে এবং ওভারিতে যে সমস্ত বীর্যগুলো উৎপন্ন হয়ে জমা রয়েছে সেগুলি কেমন ভাবে বার হয়। কারণ স্পাইনাল কর্ডের আপনার স্পাইনাল কর্ডের সিগন্যাল ছাড়া এটি বার হওয়া অসম্ভব, এটি পসিবল নয়। আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে তারা এই ব্যাপারটি ভালোভাবে বলতে পারবে। তবে আমরা এটি ভালোভাবে বুঝতে পারলাম শেষ পর্যন্ত যে বীর্য গঠিত ও সঞ্চিত হয় পেলভিক মানে টেস্টিস এবং ওভারিতে, উৎপন্ন এখানেই হয়, এখানেই সঞ্চিত হয়। তবে এই গ্রন্থ দুটি যখন প্রাথমিক পর্যায়ে বিকাশ নেয় তখন এটি ওই মেরুদণ্ডের T11 এন্ড T12 থেকে আসে এবং পরবর্তীতে যখন ইজাকুলেশন হয়, বীর্য নির্গত হয়, তখন মেরুদণ্ড থেকেই একটি কিন্তু সিগন্যাল যায়, তারপরেই এই বীর্য নির্গত হয়। এর থেকে আমরা এটি ক্লিয়ার বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এবং এই কথা অন্য কোনো মানুষের হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই কথা কেই বা বলতে পারে। আপনি একটু আমাকে বলুন। কারণ সেই সময় মানব বিজ্ঞান, জীববিজ্ঞান এতটা উন্নত হয়নি যে আমরা ভালোভাবে সমস্ত কিছু জেনে নেব। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, যিনি লিখতে এবং পড়তে জানতেন না, যিনি মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি কখনো পড়েননি, তিনি নিরক্ষর নবী ছিলেন, তিনি কিভাবে এই তথ্য জানলেন? জানতে পারতেন না, কেউ জানতে পারতো না। তাকে তিনি বলেছেন যিনি মানবকে সৃষ্টি করেছেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া একটি কিতাব, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছিল। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি, নাস্তিকদের বাটপারি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।